আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট এবং কমেন্টের ভিত্তিতে আমরা আরো কিছু সার্বিয়া সংক্রান্ত তথ্য নিয়ে আজকে চলে এসেছি। তো যে প্রশ্নগুলো আপনারা খুব কমন করে থাকেন সেগুলো নিয়ে আজকে আমাদের ভিডিও সাজানো হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি কি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেগুলো কিভাবে কাজ করে। তো আমাদের প্রথম প্রশ্ন, আমাদের সবচেয়ে বেশি যে প্রশ্নটি বেশি এসেছে সেটা হচ্ছে সার্বিয়ার পিপিজেড কিভাবে এবং কি, এটা বোঝানোর জন্য। তো মূলত সার্বিয়ার পিপিজেড হচ্ছে, যখন সার্বিয়া থেকে একটি ওয়ার্ক পারমিট বর্তমানে ইস্যু হচ্ছে তখন গভর্নমেন্ট থেকে সম্পূর্ণভাবে যাচাই বাছাই করে সেটার একটা সিরিয়াল নম্বর দেওয়া হয়। সেটা আদৌ অরিজিনাল পারমিট কিনা সেটা বোঝার একমাত্র উপায় বর্তমানে পিপিজেড। কারণ আপনারা সবাই জানেন খুব শীঘ্রই সার্বিয়া ই ভিসা চালু করবে এবং যার ফলে তাদের সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক হয়ে যাবে। তারপর থেকে আর কোনো স্টিকার ভিসা তারা দেবে না। সেহেতু পিপিজেড হলো তার প্রথম ধাপ। পিপিজেড যখন প্রত্যেকটা ওয়ার্ক পারমিটে ইস্যু হয়ে যাবে তখন তারা আস্তে আস্তে ই ভিসার দিকে শিফট হওয়ার চেষ্টা করবে। পিপিজেড হচ্ছে সার্বিয়ার কোম্পানি কর্তৃক প্রদানকৃত এবং গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত যেই কোড বা যেই সিস্টেম, সেটাকে বলা যায় পিপিজেড সিস্টেম। দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে সার্বিয়ার পারমিট অনলাইন হইতে কতদিন সময় লাগে। এটি মূলত নির্ভর করে আপনার এজেন্সি এবং আপনার কোম্পানির উপর। যদি ভালো কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিট ব্যবস্থা করেন তাহলে এক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটের পিপিজেড নাম্বার সহ যখন আপনি ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবেন তার 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনার এটা অনলাইন হয়ে যাবে। অনলাইন হইতে অ্যাভারেজ সময় 1.5 থেকে 2 মাস, এর বেশি সময় সাধারণত লাগে না। আর যদি এরপরে যদি আপনার অনলাইন না হয় তাহলে আপনার বুঝতে হবে আপনার এজেন্সি অথবা আপনার কোম্পানির কোনো গাফিলতি আছে অথবা তারা এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না, যার ফলে আপনার এখন অনলাইন হয়নি। তৃতীয় যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে অনলাইন হওয়ার পরে ভিসা হইতে কতদিন সময় লাগে। এটি মূলত নির্ভর করে এম্বাসির শিডিউলের উপরে এবং এম্বাসির কার্যক্রম কি ধরনের গতিতে চলছে সেটার উপরে। যদি স্বাভাবিকভাবে এম্বাসির কার্যক্রম চলতে থাকে তাহলে অনলাইন হওয়ার পরে 1 থেকে 1.5 মাসের ভেতরে আপনার ভিসা হয়ে যাবে। এটা হচ্ছে সর্বোচ্চ সময়। 1 থেকে 1.5 মাসের ভেতরে আপনার ভিসাটি হয়ে যাবে এবং ডেলিভারি পেতে হয়তোবা 10 থেকে 20 দিন সময় লাগতে পারে, এর বেশি লাগার কথা নয় যদি এজেন্সি প্রপার ভাবে কাজ করে এবং গুরুত্ব সহকারে ফাইলগুলা সাবমিট করে। তারপরে আরেকটি প্রশ্ন, ম্যান পাওয়ার এবং ফ্লাইট করতে ভিসা হওয়ার পরে কতদিন সময় লাগে। এটা মূলত নির্ভর করে আপনার এজেন্সির উপরে। ঠিক আগের মতোই আপনার এজেন্সি যত গুরুত্ব সহকারে আপনার ফাইলটি দেখবে, কারণ ম্যান পাওয়ার করতে এই মুহূর্তে একটু বেশি সময় লাগছে। আপনারা সবাই জানেন দেশের বর্তমান অবস্থায় বেশিরভাগ সরকারি কর্মচারীরাই আগের মতো কাজ করতে পারছে না, কারণ তাদের উপর মহলের অফিসাররা বেশিরভাগই রিজাইন করেছে এবং বেশিরভাগই অফিস করতে পারছে না, যার ফলে এই মুহূর্তে ম্যান পাওয়ার করতে সমস্যা হচ্ছে। তো ম্যান পাওয়ার এবং ফ্লাইট করতে ভিসা পাওয়ার 1 মাসের ভেতরেই এটা কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি ভালো এজেন্সির মাধ্যমে করেন। আমি কিন্তু বারবার বলছি এগুলো সবকিছু নির্ভর করে আপনার এজেন্সির উপরে, আর ওয়ার্ক পারমিট থেকে অনলাইন হওয়া পর্যন্ত নির্ভর করে আপনার কোম্পানির উপরে। আপনার কোম্পানি এবং এজেন্সির কম্বিনেশন যত ভালো হবে আপনার ভিসা তত দ্রুত হয়ে যাবে। তো যাই হোক, যারা সার্বিয়া সংক্রান্ত এ ধরনের অনেক প্রশ্ন আপনাদের কাছে আছে তারা আমাদের কমেন্ট করতে পারেন। আপনার মনে কি প্রশ্ন আছে সে বিষয় নিয়ে আমরা অবশ্যই সেটা সঠিক উত্তর দিয়ে এবং সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো পরবর্তীতে সার্বিয়া সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।